হয়ে যাই নতুন ইয়াতে আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, এটা বোধহয় একবারই শেষ হয়ে যাবে, যে আমরা যে জানি যে ফেরাউন যে তার দলবলকে দেখানো হয়, পাশাপাশি শহীদদের ওইটা তার দলবল কি বোধ হয় না, আমি লিখেছি তো, কথাটা বোঝো। ওইখানে আমার ইয়াটা হলো তোমার এই যে সূরা মুরসালাতের আয়াত 10, এটা মনে রেখো, বুঝছো? এই শাস্তিটা তো বারজাকি জীবনে এটাও শহীদদেরকে যে জীবিত রাখা হয়েছে, হ্যাঁ, সেটা না, সেটা ফাইনাল। জি আচ্ছা, আমি নিজে অনেক অনেক ডিপ্রেশনে থাকি, সেটা থেকে বের হওয়ার একটা উপায় চাচ্ছি কোরআনের মাধ্যমে। জি, শুধু শুনতে থাকা, আর কিছু না, ধৈর্য ধরে শুধু শুনতে থাকা, শুধু শুনতে থাকা। ডিপ্রেশনকে আলাদা করে কোনো মূল্য দেওয়া যাবে না। ডিপ্রেশন আমরা একদিন যাবৎ যে জীবনযাপন করেছি, শয়তানি জীবনযাপন, সেই কারণে শয়তান একটা শূন্যতা সৃষ্টি করেছে কোরআনে আসার পরে। ঠিক আমি বলছি, আমাকে বলতে দাও এখন, ডিপ্রেশন শব্দটি এখন আমরা কোথায় ব্যবহার করি? সাগরে নাকি? সাগরে। সাগরে সাগরে কি? সাগরের উপরটা শূন্যতা। তো বাতাসের যে সমস্ত সিজনাল প্রবাহগুলো থাকে, সেই প্রবাহগুলো যখন মানে সুন্দরভাবে প্রবাহিত না হয়, হঠাৎ করে থেমে যায়। তো এখন যে বোনটি বলছো তাকে বলছি যে কোরআনে আসার পরে আমাদের অতীত জীবনের যেই প্রবাহগুলো ছিল সেগুলো থেমে গেছে। এখন কঠিন ডিপ্রেশন তৈরি হবে। ওই তো বললাম, ডিপ্রেশন তৈরি হবে। তো এইটাকে মোকাবেলা করার একমাত্র উপায় হলো খুব ধৈর্য সহকারে শুনতে থাকা। বাস, আলহামদুলিল্লাহ। এইটা আমি যেটা বলছিলাম যে এইখানে শহীদদের ক্ষেত্রে কি এটা বারজাকি জীবনে না? না, আমি আর দেখা, সুন্দর সুন্দর 55-তে আসো। আমরা একটা ছোট্ট ছোট্ট করি এবার, না এবার আর লম্বা কাহিনী যাব না, লম্বা কাহিনী শেষ হয়ে গেছে। থাক থাক থাক, দুষ্টরা কেউ নাই তো, আছে নিরীহরা, থাক। না না, আমি তো এটা সাইলেন্সে দিয়ে রেখেছিলাম। ও আচ্ছা, স্টপ করেছো? না না, কত হয় মানে কথা বলতে চাই, হ্যাঁ ওরা বলতে পারে তারা কল আসলে স্যার স্যার বলেন কলের সাউন্ড লাগবে না, কল বলে যে ডিজিটাল বাজে সেটা বলতে না। ভালো হচ্ছে ডিপ্রেশনে কিন্তু অনেকেই ভোগে। ম্যাডাম দাঁড়াতে তো অত চিকেন তোমার কাছে কথা বলতে ওই পাশে চেয়ার মধ্যে রাখো, ওই পাশে হ্যাঁ, তো যা খুব ভুলে যাও না, ভুলে যাও। খাতাপত্র বইপত্র লেখা দিবা। 55 সূরা আর রহমানের 74। এটা হলো তোমার 63 ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান, 64 মুদহাম মাতান মানে শ্যামল সবুজ, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান 66 ফিহিন্না আইনান নাদ্দা খাতান, একেবারে উৎক্ষিপ্ত ঝর্ণাধারা, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান ফিহিন্না খায়রাতুন হিসান। খায়রাতুন হিসান, হ্যাঁ, এখানে লিখেছেন বাংলায় সচ্চরিত্রবান সুদর্শনা স্ত্রীগণ। যাই হোক, আমার বাবা উনি একজন আলেম মানুষ, সম্মানিত মানুষ, শ্রদ্ধার সাথেই বলেছেন ফিহিন্না খায়রাতুন, অর্থাৎ ফিহিন্না বলতে ওই দুটি বাগানের যে কথা বলা হয়েছে, সেই দুটি বাগানকে স্ত্রীলিঙ্গে বলা হয়েছে, যেহেতু বাগান উৎপাদিকা আর নারীরা উৎপাদিকা। কথাটা বুঝছো?
তো তার মধ্যে খায়রাত সুন্দরী নারীরা সঙ্গিনীরা থাকবে। খেয়াল করবা, আমি এখানে সম্পূর্ণ হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, কথা বুঝছো? ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাযযিবান সচেতনভাবেই বাদ দিয়েছি হুরুন মাকসুরাতুন, সুন্দরী অপেক্ষমান তাঁবুতে, সুন্দরীরা অপেক্ষমান তাঁবুতে। সেটা যখন তুমি একদম প্রাপ্তি হিসেবে দেখতে পাবা, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাযযিবান, তখন সেটাকে কি করে অস্বীকার করবা তোমরা দুজন ইনসান। খেয়াল করো, এইখানে তোমাকে যেটা দেখাতে এনেছি, লাম ইয়াতমিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান্নুন, ওই নারীদেরকে স্পর্শ করেনি এই যারা পেয়েছে তাদের আগে না কোনো জিন না কোনো ইনসান। বুঝতে পেরেছ? এটা হলো আফটার দ্য তোমার জাজমেন্ট, আফটার দ্য জাজমেন্ট। হ্যাঁ, তো এখানে তোমরা এই আফটার দ্য জাজমেন্টের ব্যাপারে একটু আরেকটা নাও, এই যে তোমার একটু 21-31 দেখো, এই সূরা আর রহমানেরই। সানাফরুগু, সানাফরুগু, খুব শীঘ্রই অবসর বের করছি, লাকুম, তোমাদের জন্য, আইয়ুহাস সাকালান, ওহে দুই বোঝা। পৃথিবী অস্থির হয়ে গেছে তোমাদেরকে নিয়ে, পৃথিবীও তো আমার সৃষ্টি, পৃথিবী পাগল হয়ে গেছে যে প্রভু এগুলোর থেকে সরাও আমাদের উপর থেকে। খুব শীঘ্রই সময় বার করছি আমরা তোমাদেরকে দেখার জন্য কি করেছো না করেছো। ওই যে সে দ্য ডে অফ 50,000 ইয়ার্স, কিয়ামতের দিন, যেটা আবার যেদিন দাঁড়াবে সকল। তো এটা দেখালাম এই তোমার এখন এখানে হুমকিও দিচ্ছেন, ইয়া মাশাল জিন্নে বলেন ইন ইসতাতাতুম, যদি পারো আনতানফিদু, পালিয়ে যেতে, মিন আখতার ইসসামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবী এবং এই আকাশের কোনো কিনারা থেকে, ফানফুজু, তাহলে পালিয়ে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। শুনছো, একজন আলেম আমাকে বলতেছে কোনো এক বিয়ের অনুষ্ঠানে যে এটাও একদিন আল্লাহ মানুষকে দেবেন, যে এই আকাশ ভেদ করে পৃথিবীর সীমানা থেকে বেরিয়ে যাবে মানুষ। হ্যাঁ, যাই হোক, এগুলো সব ননসেন্স কথা, আমরা ওদিকে যাব না। কথাটা বুঝছো যে এটা এখানে কথাটা আয়াত বলছে যে ইল্লা তানফুজু, কথা বুঝছো? তাহলে এ লা তানফুজু না ইল্লা বি সুলতান, এই যে সুলতান ওনারা নিয়েছেন এটা এই দিকে যে তোমরা পালিয়ে যেতে পারবে না যদি না সেই ক্ষমতা দেওয়া হয় তোমাদেরকে, কথা বুঝছো? এখন সেই ক্ষমতা দেওয়া হবে, আকাশ তো ফাটছে কিয়ামতের দিন, তো ওটা ভিন্ন প্রসঙ্গে ওনারা ব্যবহার করছেন, আমরা সেদিকে যাব না। মানুষকে একদিনে আকাশে যা যেতে, এই বিজ্ঞানকে যে সমস্ত আলেমরা নতুনভাবে নিজেদেরকে আধুনিক করার জন্য বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানের কিছু কথা প্রকাশ করছেন, এগুলো নেহায়েতি ননসেন্স, পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা বোঝো তো ব্যাপারটা, ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে এই সমস্ত মোল্লারা ওই সায়েন্সের কথাবার্তা বলে টলে নিজেদেরকে আধুনিক একটা আপডেট করার চেষ্টা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা গেল একটা। 36-এ তাহলে যারা ওখানে গেছে, ওখানে একটা ক্রাইসিস তৈরি করলাম, কোশ্চেন তৈরি করলাম, যারা ওখানে সেই সমস্ত সঙ্গিনীদেরকে পাবেন, তো যারা পাবেন তাদের আগে কোনো জিন এবং মানুষ তাদেরকে স্পর্শ করেনি। দ্যাট মেড এ কোশ্চেন দ্যাট, তাহলে তার আগে জিন আর মানুষেরা ওখানে কেউ না কেউ গেছে। দাঁড়ায় কি না? হ্যাঁ, তুমি বুঝেছো? ওই কথাটা বলার আদৌ কোনো প্রশ্নই তো নাই, কেন বললেন আল্লাহ? তো বলার অবকাশ এখানে আছে, কেউ না কেউ এখানে আছে, থাকতে পারে। ওখানে
না না না, ওখানে ওখানে এটা তো ওখানকার কাহিনী, ওখানকার কাহিনী, এই পৃথিবীর কাহিনী আর না, এটা ওখানকার কাহিনী। ওখানে যে পৃথিবীতে আমরা যাচ্ছি সেই পৃথিবীর বর্ণনা ওটা। কিন্তু এখানে আবার 36-এ তোমাকে যেটা দেখাতে এনেছি সেটা হলো যে যে মানুষটাকে মেরে ফেলা হলো, আমি বলছি 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 তোমাকে, হ্যাঁ 20 থেকে, হ্যাঁ, ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন ইয়াসা, আসলো, হ্যাঁ শহরের উপকণ্ঠ থেকে একজন ব্যক্তি ছুটে ছুটে আসলো, কলা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, মেনে নাও যারা আল্লাহর কাছ থেকে পাঠানো হলো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরুন, মান লা ইয়াসআলুকুম আজরুন, তোমরা মেনে চলবা, মেনে নেবা তাকেই যে চায় না তোমাদের কাছে কোনো মজুরি, কোনো বিনিময়। আমাদের এখানে কে জানি এখন 5 লাখ টাকা 10 লাখ টাকা নেন এক এক মাহফিলের জন্য, তারপর সেখানে মাহফিলে বসে বলেন যে আমরা ধর্ম ব্যবসা করি না। তো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরুন ওয়া হুম মুহতাদুন। এখন এই জায়গাটায় এসে দিবা একটা প্রশ্ন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিপক্ক তোমাদের এই মেধাযোগ্যতার মানুষদের মুখোমুখি করেছেন, প্রশ্নগুলো করে আনন্দ লাগে এবং যেহেতু উত্তরের মতো ক্ষমতা আপনাদের আছে, তো ওই লোকটা এসে বিবেচনা দিল এই যে ভাই তোমরা মেনে চলবা তাদেরকে যারা তোমাদের কাছে কোনো পয়সা চায় না, এবং তারা বলছে সঠিক কথা। বলে না যে হিন্দিতে বলে আব আয়ে উঠ পাহাড় কে নিচে, আব আয়ে উঠ পাহাড় কে নিচে। এই যে ব্যাপারগুলো, আমেরিকা থেকে একজন, কানাডা থেকে একজন, আমাদের এই পেছনে আঁখি, তারপরে আপনারা যারা এখানে এসেছেন, এখন আমি যদি জিজ্ঞেস করি আমি কি আপনাদেরকে ডেকে এনেছি? ডাকিনি তো, হলো? তাহলে আপনাদেরকে কে ডেকে এনেছে এখানে? এটাও আমি দেখাতে চেষ্টা করেছি যে আল্লাহই ডেকে এনেছেন এখানে। কথা বোঝো? তাহলে এখন এখানে এসে আপনারা কি করে বসে গেলেন এখানে যে এই হলো সেই জায়গা যেটা আমরা খুঁজছিলাম? না, খুঁজতে বলেছেন, এনে দিয়েছেন। এখন আপনারা এখানে শুনে টুনে আপনারা অতবার কেন থিতু হতে পারলেন যে এই সেই জায়গা যেখানে আমরা আসতে চেয়েছিলাম? তাহলে আপনাদের সেই বিচার ক্ষমতা আছে যে আমি সেই কথাটা আপনাদেরকে শোনাতে পারি কিনা যে কথাটা আপনারা শুনতে চান। তাহলে সাধারণের মধ্যে যত কিছু দেখেন না কেন, কথা বলছি ওই যে কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি, আপনাদের ভিতরে খোঁজ ছিল বলে আপনাদেরকে খোঁজ দিয়েছেন এবং সন্ধান দিয়েছেন যে কোথায় গেলে তোমরা পাবে, আপনারা পেয়েও গেছেন। পেয়ে গিয়ে আপনারা সাক্ষী হন সেই রিয়ালিটির, যে আপনারা আমাকে সাক্ষী দিচ্ছেন যে ভাই তুমি তাই বলছো যা আমরা শুনতে চাই। এই তো বাস্তবতা। তাহলে উনি এসে বললেন যে দেখ ভাই মেনে নাও তাকে যে পয়সা চায় না আর যে সঠিক পথে আছে, যে সঠিক কথা বলে। এখন এ বলছেন ওয়ামা লিয়া, অর্থাৎ 22 পারা শুরু, 23 পারা শুরু। আচ্ছা কি হতে পারে আমার বলো তো? লা আ'বুদু আল্লাযী ফাতারানি, এর চাইতে মিনিমাম কোনো বুঝ পৃথিবীতে হতে পারে না। আচ্ছা হে ভাই তোমরাই বলো তো, কেন আমি তার গোলামি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? এই কথা বুঝবে না এমন কোনো ঠেলাগাড়ি এলাও নাই। তুমি ওই ছোট্ট শিশুটিকে জিজ্ঞেস কর, কেন তুমি তার কথা শুনবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন? ঠিক আছে না কথাটা? তো আমার কি হয়েছে বলতো ভাই, আমি কেন তার কথা শুনবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন? ওয়া ইলাইহি তুরজাউন,
আবার তার সামনে গিয়েই আমাকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো একটা কথাই তো যথেষ্ট, যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তার সামনে আমাকে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। আর তো কিছুই লাগে না মানুষের হেদায়েতের জন্য। এই দুটো জিনিসই ভাবো না। কালকে আমার পুত্র পিএইচডি সে স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ বাবা, সত্যি সত্যি এই কথাটা খুঁজে বার করা সত্যি কষ্ট, যে আমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। এবং একটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে এর চাইতে জ্ঞানের উৎকর্ষতা, এর চাইতে উচ্চ মার্গে ওঠার আর কোনো কিছুই নাই যে সে বুঝতে পারে আমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। দ্য আলটিমেট রিচ একেবারে হিমালয়ের এভারেস্টের চূড়া, যেটা জ্ঞানের উচ্চতর অবস্থানে। তুমি দেখো, তুমি যতই ভাবো, তুমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে কিছুতেই উপনীত হতে পারছো না যে আমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। কারণ কি, তোমার ভিতর স্বকীয়তাটা, তোমার ভেতরের স্বকীয়তাটা এতটাই স্বয়ংসম্পূর্ণ, আমার মধ্যের স্বকীয়তাটা এতটাই স্বয়ংসম্পূর্ণ যে আমার ওইটা ভাবার কোনো প্রয়োজনই দেখা দেয় না। এই কারণে আমি উপস্থিত নিয়ে ব্যস্ত। অথচ আমি যদি একবারও ভাবতাম মরে তো যাচ্ছি কোথায়, দূর এইখানে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য। এরপরে কিছু থাকলো না থাকলো বাদ দাও তো, জীবন তো একটাই। তাহলে এখন সে বিবেককে নাড়া দেওয়ার জন্য জিজ্ঞেস করছে, কি হতে পারে আমার, বলো তো, যে আমি তাকে মানবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে যার কাছে নিয়ে দাঁড় করানো হবে। কত সহজ একটা কথা। নিজের কথাও বলা হলো, আবার তোমাদেরকে নিয়ে তার সামনেই দাঁড় করানো হবে, সেটাও বলে দেওয়া হলো। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, সমাজে প্রচলিত যে চিন্তাগুলো, আমি কি বানিয়ে নেব তার পরিবর্তে তার অন্যান্য উপাস্যদেরকে। ইন ইউরিদনির রহমান, যদি ইচ্ছে করেন পরম করুণাময়, বেদুররিন, কোনো ক্ষতি করতে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, এটা বন্ধ করো। কোনো কাজে আসবে না আমার ক্ষেত্রে তাদের কোনো সুপারিশ। কোনো হুজুর, কোনো আল্লামা, কোনো পীর সাহেব সুপারিশ করে আমাকে ছাড়াতে পারবে না। ওয়ালা ইউনকিযুন, আর না তারা আমাকে সেখান থেকে রক্ষা করতে পারে। ইন্নী ইযান লাফি দালালিম মুবিন, তো তাহলে তো আমি আসলে তখন থাকলাম কোথায়, একেবারে দৃশ্যমান একটা ভ্রষ্টতার মধ্যে। ইন্নী আমানতু বিরাব্বিকুম, তাহলে জাতিকে বলছে, দেখো আমি বিশ্বাস এনেছি তোমাদের প্রতিপালকের প্রতি। দাওয়াতের ইয়াটা দেখো, আমি বিশ্বাস এনেছি তোমাদের প্রতিপালকের প্রতি। তুমি ওর সাথে থাকো, নানু ওর সাথে থাকো, ওর সাথে, ওই তো থাকো ওখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ থাকো, আর নাহলে ওকে রাখতে পারবে না, ওর মা ক্লাসই করতে পারবে, তুমি একটু থাকো। আচ্ছা, তাহলে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এখন এই যে লেনদেনটা দেখো, ভাই আমি তোমার প্রভুর প্রতি বিশ্বাস এনেছি, আমার কথাটা রাখো। কিলা ইদখুলিল জান্নাহ, এখন এখানে আমরা ধরে নেই কি তাকে মেরে ফেলা হলো, শোনা হলো না, তাকে বলা হলো ঢুকে যাও জান্নাতে। কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় যদি আমার জাতি জানতো। কি জানতো? হ্যাঁ,
খেয়াল না হায় যদি আমার জাতি জানতো, মানে সে তো চলে গেছে। এই যে সরাসরি চলে যাওয়া, তো কিলা দুখুলিল জান্নাহ ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি, কি সেই কারণ যে কারণে ক্ষমা করেছেন আমাকে আমার প্রতিপালক, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে গণ্য করেছেন তাদের মধ্যে যারা সম্মানিত। তো এটা তো মৃত্যুর তাৎক্ষণিক পরেই সে বুঝতে পারল। না না, মানে এটা আমাদের জন্য একটা ইনফরমেশন, মানে সে এই জাতির সঙ্গে আর কন্ট্যাক্ট করতে পারবে এই আপেক্ষিকতার দরকার নেই। তার প্রাপ্তিটা আমরা দেখে নিই। তাকে এখানে হত্যা করা মানেই চলে যাওয়া। এর আমরা 153 নেই বাকারার, তাহলে আমরা এর সাথে জয়েনিংটা হবে। আমরা কিন্তু একটা ওই যে ওখানে যারা আছে তাদেরকে কোনো জিনে মানুষ স্পর্শ করে না। হ্যাঁ স্পর্শ করে না। হ্যাঁ তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে মানুষটা গেল, হ্যাঁ সফল মানুষ, হ্যাঁ ওখানে গেল, তাদের প্রাপ্তি তাদের কাছে। তার তো একটা নির্দিষ্ট একজন আছে। হ্যাঁ আছে, একজন থাক 70 জন থাক, হ্যাঁ যা থাক যা আছে। তো আর কারোর জন্য যে এটা অপেক্ষা করছে তাকে তো কেউ স্পর্শ করার কথা না। না, কথা না ঠিক আছে, কিন্তু তারপরেও আল্লাহ কথাটা বললেন কেন? তো আল্লাহ তো মানে এই দে আর নট, মানে নাউজুবিল্লাহ মিন জালিক, এরা কোনো ব্যবসায়ী মহিলা নয়। হ্যাঁ মানুষজন এখানে আরও আছে, কিন্তু দে আর টোটালি আনটাচ, দে আর ওয়েটিং ফর, কথা বুঝছো, নাকি যার যার জন্য যার যার অপেক্ষা করে অপেক্ষা করে বসে আছে। এইখানে আর একটা জিনিস আমরা একটু দেখে নিই, তারপরে আবার যাব। 153তে যেটা দেখাচ্ছে, হ্যাঁ, বিশ্বাসের ক্ষেত্রে যেটা আমাদেরকে বলা হচ্ছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তো হে যারা বিশ্বাস এনেছো তোমরা সাহায্য প্রার্থনা করো। আগেই বলেছেন বিস-সাবরি, মানে দাঁড়ায় যে পর্যন্ত না আমি দিচ্ছি। তুমি যদি আমার কাছে কিছু চাও, তাহলে যে পর্যন্ত না আমি দিচ্ছি সেই পর্যন্ত এখান থেকে মন সরাতে পারবে না। আমার ছেলে কালকে বলতেছে, দিবা মা তো তুমি, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। ওর ভগ্নিপতিকে বলতেছে যে এই যে রয়ন 1.5 মাসে কতটা পাগল হয়ে গেছে, আর আমার বেলায় খেয়াল করো 2 বছর যায়, কি যে কষ্ট হয় তুমি চিন্তা করতে পারবে লিখে লিখে বলে কি না। না বলে নাকে নাকি, বুঝছো, যে এই যে গিলতে পারে না, সবচেয়ে বড় কষ্ট যেটা, তাই না, লিকুইড করে খেতে হয়, কত কষ্ট একটুখানি খাবার গিলতে। বসে আছি, তারপরে ওই ভগ্নিপতি খালি বলে ডাক্তার দেখাও। আচ্ছা চাই তো এই ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই যে ইস্তেআনের ব্যাপারটা আগেই হলো, যে আমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, যে বাস্তবতা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, আল্লাহর কাছে চেয়েছি, প্রভু আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি এইরকম, যে এই কোরআন পড়ে মানুষকে যদি শোনানো যায় তাহলে তারা সেটা বিশ্বাস করবে। সেই লং 35 years ago, বুঝছো, একটা অদ্ভুত চিন্তা। মনে করো যে আমি ভাবলাম যে কোরআন যদি মানুষকে পড়ানো যায়, ইন্টেলেকচুয়ালি যদি সামনে প্রেজেন্ট করা যায়, তাহলে এই পৃথিবীতে মানুষ আছে যারা কোরআন শুনবে। তো এইটা তুমি আমাকে দাও, আমি যেন ফ্রিকোয়েন্টলি তোমার ভাষায় তোমার কথা পড়ে আমি যেন আমার মাতৃভাষায় আমি যেন ব্যক্ত করতে পারি। তো তোমরা এই কথাটাকে একটু মূল্য দিও এই কারণে যে এরপর যে কত পথ আমাকে ঘুরতে হয়েছে, কত চেষ্টা আমাকে করতে হয়েছে, সেগুলো সব একপাশে। কিন্তু একপাশ হয়ে যায় কখন? যখন এর বাস্তবতা দেখা যায়, যখন যে আল্লাহ তাহলে দিলেন, আল্লাহ তাহলে দিলেন, তখন আমার চেষ্টাটা আর কোনো মূল্য থাকে না, এবং সেটা তখন একেবারে সামান্য যৎকিঞ্চিত হয়ে যায়।
ঠিক জান্নাতে যখন যাবে মানুষ, তখন আমরা যারা যাবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ, আগে আগে। তো যারা যাবেন তারা বলবেন যে, তাই না, সুবহান আল্লাযী, তাই না, মানে হাদানা লেহাদা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লেহাদা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। কৃতজ্ঞতা সেই আল্লাহর, যিনি এই দিকে আমাদেরকে চালিয়ে এনেছেন। আমরা এমন ছিলাম না যে আমরা আমাদেরকে এখানে আসার যোগ্য করে তুলতে পারতাম। ওই কথাটার ভেতরে আজকের আমার তোমাদেরকে কোরআন পড়ে শোনাবার সাথে একেবারে হুবহু মিল। চেয়েছিলাম বটে, চেষ্টাও করেছি বটে, কিন্তু সেটা সত্যিই একদিন হবে নিশ্চিত ছিলাম না। বুঝেছো কথাটা? এই যে এতটাই ফ্রিকোয়েন্টলি আই ক্যান সে, আমি বলতে পারছি তোমাকে কোরআনের কথা, এই ফ্রিকোয়েন্সি এরকমভাবে আসবে এটা ধারণারও অতীত ছিল আমার। তো তখন এই দেওয়াটা দেখলে তখন লজ্জিত হতে হয় যে কতটুকু চেষ্টাই বা করেছি তার জন্য। তাহলে হ্যাঁ, প্রাপ্তিটা এত বেশি, বুঝছো? তো তখন মনে হয় যে আরো একটু যদি চেষ্টা করতাম, আরো একটু যদি কোনো দিকে না তাকাতাম। এই আফসোস করবেন একদিন আপনারাও। হ্যাঁ, তাহলে এটা গেল ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আচ্ছা, যারা অবিচল থাকতে জানে আল্লাহ তাদের সাথে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই এসে গেল সেই কথা। আচ্ছা, এখানে আরও একটা আমাদের স্কলারদের নির্ণয় যেটা, যে এই প্রথম গ্রুপ অফ পিপলকে সম্বোধন করলেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা একটা মার্ক করতে পারো, এটা একটা চিহ্নিত জায়গা যে এর আগে বিশ্বাসী মানুষদেরকে সবসময় পরোক্ষভাবে বলা হয়েছে কুল্লে ইবাদি, কুল্লে ইবাদি। রসুলকে দিয়ে বলা হয়েছে বলো আমার বান্দাদেরকে যে কোনো কথা। আর এখন এরা, এটা একটু খেয়াল করো তুমি, এই জিনিসটা তাহলে মনে থাকবে তোমাদের, যেহেতু কুল্লি মাসালিন কথা বুঝছো। এখানে যেমন এই যে ইব্রাহিমকে 124 হলো, 124 থেকে কাবা, তারপরে ইব্রাহিমের মিল্লাতা ইব্রাহিম কেমন কেমন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা, এই যে ইমানের শপথ বাক্য, কাবা পরিবর্তন করে দেওয়া, কিবলা পরিবর্তন করে দেওয়া, দিবা, বুঝছো? এইভাবেও তো আমরা 124 থেকে আমরা এসে, হ্যাঁ, 153তে এসে উপনীত হলাম। এই যে হলাম, এখানে সম্ভাবনা দেখা গেল যে লেয়াকুনু ফালা তাকশাহুম ওয়াকশাউনি ওয়ালি উতিম্মা নিয়ামাতি আলাইকুম ওয়ালা আল্লাকুম তাহাদাদুন, যেন আমি আমার করুণা তোমাদের উপরে পূর্ণ করে দিতে পারি এবং যেন তোমরা নিজেরাই নিজেদেরকে চালাতে পারো। আবার দাও, বুঝতে পারা গেল? এখন এরা এখন পরীক্ষায় উত্তীর্ণ, যেহেতু হিজরত করে চলে গেছে, বসতি ত্যাগ করেছে। এখন তাদেরকে বলা হচ্ছে, দেখো এখন যা কিছু চাইবা আগেই ধরে নেবা যে আল্লাহ যতক্ষণ মতো না দেবেন আমি বসে থাকবো। তার কারণ তুমি আল্লাহর কাছে চাইলে অন্য কারো সাহায্যের আশা যদি তুমি করো, তাহলে শিরক করলা, তুমি আসলে অপেক্ষা করলে না। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে তো চাইছি, ডাক্তার সাহেব বলেন দেখি, একটু দেখেন দেখি কী করে, আর সহ্য হয় না। মানুষ তো এইভাবে অস্থির হয়ে যায়, তাই না? কত জিনিস আমরা এখন এখানেই দ্বিতীয় ক্লজে আসলো, যারা বিশ্বাস এনেছে তাদেরকে দ্বিতীয় শিক্ষা দেওয়া হচ্ছে। যা প্রথম শিক্ষা, যা কিছু চাইবে যে পর্যন্ত আমি না দেব সে পর্যন্ত অপেক্ষা করবা এবং চাইবা আমার ভাষায়, বিসসালাত, ওই যে কওলান সাদীদ, আমার শেখানো কথায়, যেমন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তাই না, ইত্যাদি ইত্যাদি, আমার ভাষা শেখানো কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এবং বলবে না তোমরা তাদেরকে যারা নিহত হয়েছে আল্লাহর পথে, তারা মারা গেছে। কিভাবে নেব ম্যাম? আমরা নেব কিভাবে কথাটাকে?
এখানে তুমিও সমান, আমিও সমান, আমরা সবাই বসেছি। আল্লাহর একখানা আয়াত আমরা শুনেছি, তিনি বলেছেন যে যারা আল্লাহর পথে নিহত হয়েছে, বিশ্বাসীদেরকে বলা হচ্ছে, যাদের বিশ্বাসের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। এখন হোয়াট এভার ইউ নিড, কখনো কোনো প্রয়োজনের মুখে পড়লে আমার কাছে চাইবে আমার ভাষায় এবং অপেক্ষা করবে। এই তো 153। আমার কাছে চাইবে আমার ভাষায়, যদি কিছু আমার কাছে আমার চাও তাহলে অপেক্ষা করতে হবে যে পর্যন্ত না আমি দেই। এটা হলো 253 মূল বুৎপত্তি। দ্বিতীয় শিক্ষা হলো যারা বিশ্বাস নেই তাদের জন্য, বলবে না কখনো যারা মারা গেছে আল্লাহর পথে তারা মারা গেছে, যারা নিহত হয়েছে আল্লাহর পথে, ইউকতালু, হত্যা করা হয়েছে যাদেরকে আল্লাহর পথে, তারা মারা গেছে। তাহলে এই কথাটা তো আমাকে বিশ্বাসে নিতে হচ্ছে। যেমন যে 20 নম্বরে ওই সেই আমরা বললাম না যে লোককে বললো যে আমি কি বিশ্বাস করবো না যে আমাকে সৃষ্টি করেছেন, এটা বলা ইয়াসিনে মেরে ফেলা হলো। তারপরে সে আবার বললো না যে আল্লাহ কি কারণে আমাকে, কত সামান্য কারণে আল্লাহ আমাকে কত সম্মানিত করেছেন। এই কথাটা যে উনি বলছেন না তখনই এই বিষয়টি কি আসলে এই কথাটা, এই ডায়লগটা কে বলছে? সেটাই তো তোমাকে দেখাতে এনেছি, সেটাই তো তোমাকে দেখাতে এনেছি। ওই লোকটা তো আদৌ মরেনি। এবং ওই লোকটাকে ওখানে বলা হচ্ছে ঢুকে পড়ো জান্নাত। হ্যাঁ, ও তো মরেনি আদৌ। বেটার অবস্থানে গেছে। এখানে যে অবস্থানে ছিল, একেবারে সোজা। না, আরো আছে, আরো আছে। কিরাত খলিল জান্নাহ, ঢুকে যাও জান্নাতে। হ্যাঁ, না মানে আমি তোমাকে না, আমরা এখানে ভাববো কি, আমরা এটাকে নির্ণয়টা কি নেব, কেন তিনি নিষেধ করলেন আমাদেরকে যারা তার পথে নিহত হয় তারা মারা যায়নি। কখনো এই কথাটি বলবে না যে তারা মারা গেছে। বোঝা গেল না? যায় না। একটু অনুমান করার চেষ্টা করি। আমাদের প্রথম শিক্ষা দিলেন যা কিছু তোমার প্রয়োজন আমার কাছে চেয়েও, আমার শেখানো কথায় চেয়েও, এবং অপেক্ষায় বসে থেকো যে পর্যন্ত না আমি দিই। এটা আমরা বুঝলাম খুব সহজে, কিন্তু এই কথাটা কি আমরা বুঝলাম যে যখন আমাদেরকে বলা হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, এটা বলতে কেন নিষেধ করলেন? তাদের ব্যাপারে কখনো বলবে না যারা আমার পথে নিহত হয়েছে তারা মারা গেছে। বাল আহইয়া। তখনই পার্থক্যটা এসে যায়, যদি আল্লাহর পথে নিহত যারা হয়েছেন তারাই যদি জীবিত হন, তাহলে আমি তো এখন মরা। আটের 6-24, 8-24। হ্যাঁ, সেটাও গুলিয়ে ফেললাম। হ্যাঁ, গুলিয়ে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এই যে 24টা একটু দেখে নাও, আমরা মিলাই আর কি, ছোট বড়। 8-24টা, ইয়া আল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। ওহে যারা বিশ্বাস এনেছো সাড়া দিও, হ্যাঁ, যখন ডাকে তোমাদেরকে আল্লাহ, অর্থাৎ তার বার্তাবাহক। ইদা দাআকুম, যখন ডাকেন তোমাদেরকে। পেয়েছো? হলো লিমা ইউহয়িকুম। তাহলে আর এক কঠিন পরীক্ষার সামনে এলাম। কিছুতেই কি আমি কনসিডার করতে পারছি যে আমি মৃত? যেটা একটা মানুষের মরা কয়, আল্লাহ কইলেও তো বিশ্বাস করব না। বলো বলো, আমার মাহফিলে এরকম হাজারো মানুষ বসে আছে, আচ্ছা ভাই সূরা মুমিনুন পড়াচ্ছি, তো সেখানে এক জায়গায় যাচ্ছি আমরা, সেখানে যাওয়ার পরে মরার পরে বলছে যে আল্লাহ কদিন ছিলা? আমরা বলবো যে আল্লাহ একদিন বা একদিনের কিছু অংশ। খেয়াল করবা। তাহলে ভাই আপনার বয়স কত?
73, আপনার বয়স কত? 75, আপনার বয়স কত? 80, আপনার বয়স কত? 79। বুইরাগো সব ধরলাম, কি গুন্না গুন্না কাটাইছেন না এই 80 বছর 70 বছর? তো হয়। তো এখন ওই যে ওখানে যাওয়ার পর কবে যে একদিন বা একদিনে কিছু অংশ ছিলেন, তা 80 বছর গেল কই? তো যেটা আপনি দেখলেন সেইটা সত্য, না যেটা কোরআন বলছে সেটা সত্য? যেটা কোরআনে কইছে এইটা সত্য, না? এই আপনার বুঝের অ্যান্সার না, উত্তর না। ওই কথাটা তো আমাকে উপলব্ধিতে আনতে হচ্ছে। এর পেছনে যে বিশাল এক মহাশূন্য থাকছে এই যে আমি এখন তাহলে এমন একটা জায়গায় আছি যার সমুদয় সময়টাই সামান্য, কিন্তু আমি এটাকে লং দেখতে পাচ্ছি, শৈশব দেখতে পাচ্ছি, কৈশোর দেখতে পাচ্ছি, যৌবন দেখতে পাচ্ছি, প্রৌঢ়ত্ব দেখতে পাচ্ছি, বার্ধক্য দেখতে পাচ্ছি, তারপর মরার জন্য অপেক্ষা করছি। এ বিশাল জীবন। তাহলে আমাকে যদি এই ম্যাজিক্যাল পয়েন্টটার মধ্যে এবজর্ব না করতে পারি আমি, যে আসলে লাইফ ইজ এ ম্যাজিক, এই জীবনটা একটা ম্যাজিকের মধ্যে আটকানো, সময়ের মধ্যে সময় ঢোকানো, আমার কাছে মনে হচ্ছে 100 বছর, আর মূল যিনি দাতা তার কাছে 1 ঘন্টা বা 2 ঘন্টা। ওই যে একজনে হিসাব করে বের করেছে 1000 বছরের দিনে যখন আমরা যাব, সেই তুলনায় আমাদের এখানে 100 বছর যদি কেউ পায় তাহলে সে 2 ঘন্টার জীবন পায়। বোঝা গেল? তাহলে এই মানুষটা, তাহলে আমরা এখন যেই মানুষরা কেবল জীবিত হলো 153-তে, তারা এই জীবনকে পরিত্যাগ করে মদিনায় গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর অনুশীলন করছে, আয়াত অনুশীলন করছে, যথারীতি যা যা করার সব করছে। কথা বুঝছো? তাদেরকে বলছে এখন যা কিছু লাগে আমার কাছে চেয়েও এবং অবিচল থেকে অবস্থানে। এরপর তোমাদেরকে প্রথমেই যে কথাটা বলি, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তার মানে হবে, তোমরা মেন্টাল প্রিপারেশন আগে থেকেই নিয়ে রাখো। হ্যাঁ, তারা কিন্তু মারা যায় না, বরং তারাই জীবনে প্রবেশ করে। এখন কোশ্চেনটা আদৌ থেকে যাচ্ছে এখানে যে আমি কিভাবে নিচ্ছি আয়াতগুলোকে। এই এখানে আমার গ্রহণ বর্জনের প্রশ্নটা, যে আমি এই কথাগুলোকে কিভাবে নিচ্ছি। যেমন আমি 24কে ফেস করতে পারছি না, কিছুতেই আমি ভাবতে পারছি না আমি একটা মরা লোক। খেয়াল করবা, এখন যতটুকু কোরআন আমাকে আল্লাহ দিয়েছেন, যতটুকু কোরআন দিয়েছেন, যতটুকু জানতে দিয়েছেন, বুঝতে দিয়েছেন, তখন সেটুকু যখন সামনে রাখি, সেইটুকু সহকারে যখন আমাকে দেখি, আর আমার আগের কোরআনহীন জীবনটাকে যখন দেখি, দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। কি দিবা? তো আমি তো নির্ণয় এখনো করতে পারছি না যে আমি মরা। এখন এটা আমাকে হাইপোথেটিক্যালি ধরে নিতে হচ্ছে। অর্থাৎ আল্লাহ আমাকে একটা শনাক্তিকরণ দিচ্ছেন যে তুমি যাহা তাক কোরআন জানো না, তুমি কিন্তু মরা একটা অস্তিত্ব। তুমি একটা মরা অস্তিত্ব। তো এখন আমি যদি সেই মরা অস্তিত্ব সত্যিকার অর্থেই মৃত না ভাবতে পারি, বুঝেছ? এখন এইখানে তুমি তোমার যাকে বলে যে মানে 27-এ যদি বাকারার যাই, এই বাকারারই 27-এ যদি যাই, কাইফা তাকফুরুনা বিল্লাহ। না না বলবো না, আমি বলবো না, বলো, কিচ্ছুই বলবো না, তুমি চিন্তাই করো না। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কিভাবে অস্বীকার করো আল্লাহকে, ছিলে মরা। 28 সূরা বাকারা।
তাহলে ওই মৃত্যু থেকে আমি ছিলাম মরা, ফা আহিয়াকুম, তারপর তিনি জীবন দিয়েছেন, জীবিত করেছেন তোমাদেরকে, সুম্মা ইউমিতুকুম, তারপর তিনি মারবেন তোমাদেরকে, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করবেন তোমাদেরকে, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার সামনে নিয়েই তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এই যে লাইফ চক্র, জীবন চক্র। তাহলে আমি মরা ছিলাম বলছে কোরআন আমাকে। এর আগে আমার জীবন ছিল, নাহলে মরলাম কিভাবে? সেটা আবার সূরা মুলকে আমরা পাই, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে যাচাই করব বলে আমি মৃত্যু সৃষ্টি করেছি, নতুন করে আবার জীবন সৃষ্টি করেছি। বোঝা গেল? আমি যে মরা ছিলাম, আমি পৃথিবীতে জন্মেছি বটে, কিন্তু আমার পিতামাতা ঠিক সেই চৌহুদ্দির মধ্যে থেকে আমাকে জন্ম দেয়নি, যেটা কোরআন বলেছিল। দিবা, খুব কঠিন একটা কথা সামনে আনার চেষ্টা করছি। ঠিক যেই চৌহুদ্দির মধ্যে থেকে আমার জন্ম দেওয়ার কথা ছিল, সেটা হয়ে ওঠেনি কোনো না কোনোভাবে। পশু যেভাবে তার সন্তান উৎপন্ন করে, সেইভাবে একটা পশু আমি তৈরি হয়েছি। তারাও পাশবিক মিলনে অভ্যস্ত ছিলেন এবং সেই কারণে আমার জন্ম এই পৃথিবীতে, আমিও একটা পশু হয়ে এখানে এলাম। অতএব মানবীয় যে জীবনবোধ, সেটা আমার মধ্যে নাই, অতএব আমি মরা। একটু হাই হয়ে যায় কথাটা, কিন্তু তারপরেও আমরা কিন্তু ভাবতে পারি। কমনলি আমরা যদি আমাদের এভারেজ লাইফটাকে ধরে নিই, যে যদি এখানে তো একটা নির্ণয় হলো যে যদি তুমি কোরআন না জানো তাহলে তুমি আসলে মরা। আমি তার ব্যাখ্যাটা দিলাম যে যদি মরা হয় আমার জন্মসূত্র, আচ্ছা ঠিক আছে, পিতামাতাও যদি খুব অনেস্ট হয়ে থাকেন, তারা যদি পেরে থাকেন সেই চৌহদ্দি, বা আমার দাদা ইত্যাদি, তো এই সমস্ত বংশ পরম্পরায় তালাশ করতে গেলে দেখা যায় কি, যে আমি আসলে মরাই এখনো। তো ওই সূত্রে যদি আমি চলমান থাকি, তাহলে এখানে আমাকে বলা হচ্ছে তুমি যদি ডাকে তোমাকে আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক ডাকে তোমাকে জীবিত করে তোলার জন্য, তো অর্থাৎ আপনারা এখন এখানে আসেন নিজেদের জীবন বোধকে খুঁজতে। কেন আসেন এখানে, তার আরেকটা সাইড আপনি টাকার অপর পৃষ্ঠটা দেখে নেন, যে আপনারা এখানে যে আসেন আত্মসন্ধানেই আসেন, পাগলের মতো। এই যে মিস করতে ইচ্ছে করে না। তাহলে জীবনবোধ এমন তীব্র যদি একবার ভেতরে জাগে, কথা বলছো, তখন প্রতিদিনই তুমি দেখতে পাবা যে তুমি একেবারে অন্ধকারে নিমজ্জিত একটি অস্তিত্ব, তুমি জীবিতই নও, আসলেই জীবিত নও। তখন কোরআনের ভাষায় যদি বাস্তবতা এই হয়ে থাকে যে মানুষটা কোরআন জানে না, সে আসলে জীবিতই নয়। হলো, তাহলে এই মানুষটা যে আল্লাহর পথে নিহত হয়েছে, সে আল্লাহর জন্য সব কিছু করেছে, করে জীবনটা ছিল হাতে তাও দিয়ে দিয়েছে। এদেরকে মৃত বলো না, মানে তুমি ভাবতে শেখো যে এরা মৃত নয়, যাতে তোমার মধ্যে এই প্রেরণা তৈরি হয় যে আমি যদি এইখানে কোনোভাবে আমার জীবনটা আল্লাহ নিয়ে নেন বা তিনি গ্রহণ করেন, তবেই আমি জীবিত হব। ভাবো, তবেই আমার জীবিত হওয়ার একটা সুযোগ তৈরি হবে। পাওয়া গেল? এরপরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আচ্ছা, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এটাও তিনি বলে দিচ্ছেন
দেখো তারাই আসলে জীবনে প্রবেশ করলো, কিন্তু তোমরা বিশ্বাস এনে হিজরত করে একেবারে সম্পূর্ণ আমার কথার উপরে নির্ভরশীল হয়েছো তো বটে। ওই যে কোথায় চড়ে দেখো, ওই বান্দরটায় দেখো, যাও যাও, দৌড় 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 দৌড়, পড়বে 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 পড়বে। ওরে ওর পাছার উপরে দুইটা দাও, একেবারে দুম দুম করে দাও। হ্যাঁ, তুমি আদর করতে গেলে একেবারে এরকম করে। তাহলে ওয়ালানাবলুওয়ান্নাকুম আচ্ছা, তাহলে ওয়ালাকিন লা তাশউরুন, তাহলে আমি দেখো বিশ্বাসও আমি এনেছি, আমি বসতি বিসর্জন দিয়েছি, আমি আল্লাহর জন্য জীবন দিতেও প্রস্তুত। খেয়াল করবা, তারপরেও কিন্তু আমি জীবিত নই। ভাবো, নও, মানে আমি জীবিত হওয়ার উপযোগী হয়েছি, মানে আমি বাছাইয়ের মধ্যে এসেছি, এবার আমাকে তিনি জীবিত করবেন। এখন সেটা তিনি আমাকে অনন্ত জীবনে নিয়ে গিয়েও করতে পারেন, এখানে রেখেও করতে পারেন। এই যেমন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে বলছি, দেখো মৃত্যুর ভয়টা আমার কাছে এই জন্য নাই যে আমি মরে যাবো, কথাটা ভাবতেই পারি না। মরবো কিভাবে আমি? ইহলোক ত্যাগ হবে, তো আমি মরবো কিভাবে, এই কথাটা আমি কিছুতেই মেলাতে পারি না। মানুষ মরাটাকে ভাবে কেমন করে, যে মানুষ বিলুপ্ত হয়ে যাবে। মরবে তো সময় শেষ হয়ে যাবে। আপনি তো তাহলে একটু পার্থক্য করি, আপনি তাহলে দুনিয়ায় থেকেই জীবিত, হ্যাঁ, আর ওই যে লোকটা হ্যাঁ তাকে নিয়ে গেছেন, হ্যাঁ রিয়েল লাইফে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। এখন না, আমি এটা তোমার ভাইকে তুমি জিজ্ঞেস করো, তাহলে এটা অর্জন করা সম্ভব কি ওই জীবনবোধ? হ্যাঁ, এরই সাক্ষী আমি দিচ্ছি তোমাদেরকে। এই জীবনে থেকেই তুমি সেই জীবনবোধ অর্জন করতে পারো যে তোমার ভেতর থেকে মৃত্যু চেতনা আদৌ একেবারে গায়েব হয়ে যাবে। কারণ তুমি অবাক হয়ে যাবে যে মানুষ মরার কথা ভাবে কিভাবে, মানুষ মরবে কিভাবে, আমি এটাই ভেবে পাই না। মরা মানে তো এখনকার ধরে নেওয়া হয় বিলুপ্তি, তো মানুষের বিলোপন কি করে হয়? মানুষ দেহত্যাগ করবে, অন্য কোথাও চলে যাবে। মরা বলতে যে ব্যাপারটা আমাদের মধ্যে বদ্ধমূল করে দেওয়া হয়েছে, মরা মানেই বিলুপ্ত হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, কাহিনী শেষ। আয়া, খায়া, পিয়া, মর গিয়া, বাস। তাহলে এখন এখানে আমরা আবার যাই অন্যদিকে। তাহলে এটা আমরা দেখলাম যে মানে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মরছে না, তারা মরছে না। আর যারা আল্লাহর পথে এসেছে, মোটামুটি এমএও পাশ করেছে, এখন পিএইচডি লেভেলে যখন যাচ্ছে তখন বলছে আগেই ভেবে নাও, এই পথে যদি মরো টরো তাহলে কিন্তু মরবা না। কারণ সেটাও তো আল্লাহর দেওয়া, এই পথে যদি মরণ কবুল হয় আল্লাহর, তাহলে সেটাও কিন্তু ভাইব না যে তুমি মরবা, বরং তখনই তুমি জীবনে প্রবেশ করবা। জাগিয়ে দিচ্ছে। বলেন, আর একটা ক্লু দেন, তাহলে আবার আমরা আগে যাই। আসে কিনা মাথার মধ্যে কোনো? তারা যে মারা যাচ্ছে না, এটা তো আরেকটা প্রুফ হচ্ছে, আমরা যে ইয়েটাও দেখতে পাই সূরা 56, হ্যাঁ 56 তো তিনটা শ্রেণীতে বিভক্ত হচ্ছে। হ্যাঁ, ওখানে বলতেছে যারা ডান হাতের অধিকারী, তাদের কাছে যখন মৃত্যুর ফেরেশতারা আসছে, ডান হাত আলাদার পক্ষ থেকে বলতেছে সালাম, নিয়ে যাচ্ছে। যারা বাম পাশের অধিকারী, এদেরকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যারা মুকাররাবুন, তাদেরকে যখন নিতে আসতেছে, ফেরেশতারা সালাম দিচ্ছে আর বলতেছে ঢুকে পড়েন জান্নাতে। যাওয়াই তো তিন টাইপের। উত্তম নির্ণয়। এটাই তো বললাম, বলছি যে আমি যেটা বলছিলাম